আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেকটাই ভালো আছি। তো এই তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওটি শুরু করছি সকাল সকাল। তো এখানে সকাল সকাল আম্মু দেশি মুরগি ধরে রেখেছিল, তো সেটাকে আমি জবাই করে নিয়েছি আব্বুর কাছে। তো সেখানে ভাবি তার রুমগুলোকে ছিলে নিচ্ছে ভালোভাবে। আর এখানে চাল কুমড়ো, গাছ থেকে চাল কুমড়ো পেড়ে এখানে রান্না করা হবে। তো এখানে চাল কুমড়ো, এখানে মুরগিটা ভাবি সম্পূর্ণ কেটে ক্লিয়ার করা হয়ে গেছে অলরেডি। তো এখানে চাল কুমড়ো পেড়ে একটা পেড়ে ছিল প্রথমে, তো আম্মু বলছে যে ওটাতে নাকি হবে না, তখন আর একটা পেড়ে নিয়ে আসলো। তো এখানে চাল কুমড়োটা দুইটা কেটে নিচ্ছে, কারণ বাড়িতে মানুষজন অনেক। তো এখানে চাল কুমড়োটা ভাবি কেটে তারপর কাটাকুটি কমপ্লিট করে তারপর রান্না চাপিয়ে দিবি। আর এদিকে তো আমার ছেলে তালের পিঠা খাবার জন্য অনেক বায়না করছিল। তো এখানে আমার বোন তালের পিঠে বানিয়ে নিয়ে আসছে, মানে গরম গরম নিয়ে আসছে। কারণ আম্মু বানাতে পারে না তেমন একটা ভালোভাবে, তো সে তার খালামুনির কাছেই খাবে আমার ছেলে। তো এখানে আমার বোন বানিয়ে নিয়ে আসছে অনেকগুলো। তো মাশাআল্লাহ অনেক সুন্দর ফুলকো ফুলকো হয়ে আছে, আর খেতেও অনেক মজা। আসলে আমার বোনের এগুলো ঢিকির কুটা আটা, তো অনেক ফুলকো ফুলকো হয় আর খেতে অনেক মজা হয়। তো আমার ছেলে বলে যে আমার খালামুনির কাছেই খাবো। তো খালামুনিকে ফোন করে বলেছে, তো খালামুনি তার জন্য বানিয়ে নিয়ে আসে। আর এদিকে আমার মাকে বলেছে যে নানি আন্দাসা, মানে তেলের পিঠা, আমরা আন্দাসাই বলি, যে আন্দাসা খাবে। তো এখানে আম্মু আন্দাসা তুলেছে। তো আজকে আমরা চলে যাব দুপুরে খাওয়া দাওয়া করে। তো এখানে তুলে রেখেছে, মানে ঠান্ডা হলে তখন ব্যাগে ভরে দেবো, না হলে ভেঙে যাবে, নিয়ে যাওয়া যাবে না। তো আমার ছেলে যখনই আসে ক্ষীর বা পায়েস বা আন্দাসা, যে কোনো একটা তাকে করে দেওয়া লাগবে, না হলে তার আসা হবে না। কারণ যখনই আসে আমার আম্মুর কাছে কিছু না কিছু বানিয়ে নেয়। আর এদিকে তো মুরগির মাংস রান্না হয়ে গেছে, আর এমনি চাল কুমড়ো রান্না করা হয়ে গেছে। তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে রান্নাটা। তো আমরা খাওয়া দাওয়া করে একটু পর বের হবো রেস্ট করে। তো এখানে দেশি মুরগির মাংসটা অনেক সুন্দর হয়েছে রান্না করা। তো আমরা এখন ভাত খাবো, তারপর বেরিয়ে যাব। তো এই তো ব্যাগ গুছিয়ে রেডি করে কমপ্লিট বের হয়ে গেছি ভ্যানের অপেক্ষায়। কারণ এখানে ভ্যান পাওয়া যায় না। ভ্যান দুপুরের দিকে, এই সন্ধ্যার পর পর ভ্যান পাওয়া যায়, দুপুরের পর পর ভ্যান পাওয়া যায় না। তো এখানে বেরিয়ে রেডি, কারণ আম্মু আমরা অটোতে উঠে দিতে যাবে, তার জন্য আম্মু রেডি। তো আমার বোন এসেছিলো, সেও চলে যাব, সেও বের হয়ে গেছে এখানে। তো সবাই একসাথে চলে যাব। তো আম্মু আমরাকে অটোতে উঠিয়ে দিবে, আমাকে আর আমার ছেলেকে। তখন আমরা যাব। তো ভ্যানের জন্য ওয়েট করতেছি, কিছুক্ষণের মধ্যে হয়তো ভ্যান চলে আসবে। আর ভ্যান চলে এসেছে। তো এখানে আমার মায়ের বাড়ির পাশে একটা অনেক বড় দিঘি আছে। তো সে দিঘি এটা অনেক বড় বড় মাছ হয়। তো আমাদের যেতে অনেক টাইম লেগে যাবে। তো ভিডিওটি আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।